সময়টা যেমনই হোক না কেন সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখাই ভালো। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সংসারটা আমার যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা না সবটুকুই আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে। তাই সংসারটা হয়তো আমার অনেক ছোট, কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়েই নিজেকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। এই তো আজকে প্রায় হচ্ছে গিয়ে সোমবার কি মঙ্গলবারের মতো, যদিও এখানে আমি 2 দিনের ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি, কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি না, যার জন্য আমি 2 দিনের ভিডিও নিয়ে থেকে না একদিনে আপলোড করি। তো এই জন্যই এরকমটা। আর আজকে আমার বাসায় রান্না বাড়ার তেমন কোনো একটা প্রেশার নেই, মানে আজকে এক কথায় আছে যে আমি রান্না না করার মতো একটা অবস্থা আমার। তো ভাবলাম যে আমার হাতের টুকটাক কিছু কাজ আছে, যে কাজগুলো না করলেই নয়। সো ওই কাজগুলোই করে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল সবাই এই কাজগুলো করে রাখে, তবে আমিও তাদের মধ্যে একটু করে রাখার চেষ্টা করছিলাম। যদিও মাঝখানে করা হয়, কিন্তু এখন যেহেতু সামনে ঈদের জন্য তো একটু নতুন করে হলেও সব কিছু গোছাতে হবে। এখানে আমি প্রথমেই যে বড় 2টা ডালার মতো দেখিয়েছি, এ দুটোর মধ্যে আমি একটার মধ্যে পেঁয়াজ আর রসুন, আর একটার মধ্যে গিয়ে আলু রেখে দিই, আর একটা আমার হলুদ মরিচের যে জারটা থাকে সেটাই। তো এখানে না আমার হলুদ মরিচের যে জার, ওখানে হলুদ আর মরিচ যেটার মধ্যে রাখি না, দুইটাই কেমন একটু যেন লালচে হয়ে গেছে। বাট অন্য যে 3টা আছে, ওই 3টা একদম কালার ঠিক আছে, কারণ একটার মধ্যে আমি লবণ রাখি, আর 2টায় মেবি গরম মশলা রাখা হয়। আর আমার হাতে এই যে ছোট্ট ডিব্বাটা না, এই ডিব্বাটা কেন জানি না ইদানিং আমার অনেক বেশি পছন্দ, মানে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কেন এত ভালো লাগে সেটা নিজেও জানি না, তবে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দিনের বেলা একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর এখন প্রায় রাত 11:30টার মতো বাজে। আমি 11টার দিকে মেয়ের বাবার জন্য 2টা রুটি করেছিলাম, তো সেখান থেকে কিছুটা আটা না আমার মেয়ে রেখে দিয়েছিল, সে নাকি খেলা করবে। তো আচ্ছা ঠিক আছে, সে যখন প্রায় 11:30 মেবি 12টার মতো বাজতেছে, সে তখনও বসে বসে খেলতেছে। আর আমার মেয়ে না এই দিন ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্র 1:30টার মতো বেজে গেছিলো, মানে সে অনেক রাত পর্যন্ত খেলা করছে। আর এই ভিডিও ক্লিপটা পরের দিন সকালবেলা, সকাল না এখন প্রায় 12টার মতো বাজে। তো আমি সকালের আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ আমার প্রতিদিন সকালে যেহেতু আমি রুটি করি, তো ওই জন্য চিন্তা করলাম একই ভিডিও প্রতিদিন না দেওয়ার থেকে একটু মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া ভালো। তো সকালে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা দুপুরবেলা, মানে 12টার দিকে একটা ভিডিও ক্লিপ। আমি দুপুরে কী কী রান্নাবান্না করব তাই গুছিয়ে নিয়েছিলাম। আমার পেঁয়াজ কাটা ছিল না, মানে আমি পেঁয়াজটা কেটে যে ফ্রোজেন করে রাখি না, এটা ছিল না একদমই। তো ভাবলাম কিছুটা পেঁয়াজ কেটে রেখে নিই আগে। তো কিছুটা পেঁয়াজ আগে থাকতে কেটে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা কলমি শাক নিয়ে এসেছিলাম মেয়ের বাবার জন্য। এটা আমার মেয়েও খুব পছন্দ করে। আমার না হঠাৎ করে কেন জানি খুব ভাজা কোনো জিনিস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, মানে বুঝি না যে মাঝে মাঝে কী ইচ্ছে করে। তো আমি বেশি না, শুধুমাত্র 2টা ছোট দেখে বেগুন নিয়ে আসছিলাম, যে শুধু তেলে ভেজে ভাত খাবো। তো যেমন ভাবা তেমন কাজ। তো ওই জন্য 2টা বেগুন নিয়ে এসেছিলাম। তো বেগুন 2টাও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখন শাকগুলো বেছে নিচ্ছিলাম, কারণ এতখানি না ভিডিও করতে গেলে অনেকটা লং টাইম প্রয়োজন হয়, যার জন্য আমি অফ ক্যামেরায় টুকটাক করে মানে কাজ শুয়ে রেখেছি, আর কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। আর এখানে আমি শাকগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছিলাম, যদিও শাকের মধ্যে আহামরি তেমন কোনো ময়লা ছিল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদের কাছে, যে আপনাদেরকে ভিডিও এডিট করতে গেলে খুব বেশি ঘুম আসে? আমার কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি হয়, যে মানে যখন আমি ভিডিও এডিট করি কিংবা ভয়েস দিই, আমার এত পরিমাণে ঘুম আসে, সেটা দিনের বেলা হোক কিংবা রাতের বেলা, যখনই হোক না কেন আমার না অনেক বেশি ঘুম আসে। মানে কেন হয় এটা বুঝি না। হ্যাঁ, তবে যদি আমি অন্য একটা ফোন থেকে একটু মানে গান শুনি বা অন্য কোনো কাজ করি, তাহলে না এই সমস্যাটা হয় না। যদিও আমি আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম, ট্রাস্ট মি, আমার চোখে এত পরিমাণে ঘুম ছিল যে আমি ঠিকভাবে ভয়েসই দিতে পারতেছিলাম না।
মানে মাঝে মাঝে আমার কথা সব মানে গুলায় যাচ্ছিল, আর কেমন যে হচ্ছিল বুঝতে পারছিলাম না। মানে এত পরিমাণে ঘুম ছিল আমার চোখে আজকে। এই প্রবলেমটা কি আপনাদের সাথে হয়? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে এনে না একদম কেটে নিচ্ছিলাম। আমি এখানে ফুল 1 বক্স পেঁয়াজ কেটে নেব। মানে এটা কেটে রাখলে না আমার অনায়াসে 3 দিন কিংবা মোটামুটি 4 দিনের মতো হয়ে যায়। যদি মানে রান্নার প্রেশার বুঝে, যদি রান্না বাড়া বেশি থাকে তাহলে হয়তো মাঝে মাঝে 2 থেকে 3 দিন লাগে, আর যদি একটু বেশি থাকে তাহলে হয়তো 1 দিন 2 দিন এরকমই লাগে, কিন্তু কম থাকলে 4 দিনের মতো যায় এরকমই। তো এখন প্রায় 1:30টার মতো বাজে। আমি এক পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এখানে হচ্ছে এক পাশে সবজি বসাবো। যদিও আমি সবজি বসানোর আগে এই পাশে হচ্ছে গিয়ে কিছুটা পানি গরম করে রেখে দিয়েছি, যেহেতু আমি সবজির মধ্যে দিব। আর আমি না মোটামুটি ম্যাক্সিমাম সময় হচ্ছে পানিটা গরম করে দেওয়ার চেষ্টা করি। এতে কি হয় যে সবজির যে মানে টেস্টটা ঠিক থাকে আমার কাছে মনে হয়। নর্মালি কার কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটা সবজির যে টেস্ট থাকে এটা টেস্ট ঠিক রাখে, আর সবজিটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়। তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মানে আমি পটলটা এমনভাবে কষাবো যাতে মানে অর্ধেকের মতো সিদ্ধই হয়ে যায়, অল্প করে পানি দিলে না হয়ে যায় যাতে আমার। আর আজকেও না আমি ডিম দিয়ে হচ্ছে পটলটা রান্না করব, কারণ ওই যে আমার বাসায় মানে মাছ মুরগি এগুলো কোনো কিছুই নেই, যে কুরবানির জন্য হচ্ছে এগুলো আর আমি বাজারও করাইনি, কারণ এগুলো কেনা হলে না একবার একটু বেশি করেই কেনা হয় যাতে আমার অনেক দিন পর্যন্ত যায়। আর এখন যদি বাজার করা হয় তাহলে আবার সামনে সমস্যা হয়ে যাবে, যেহেতু 2 থেকে 3 দিন বাকি আছে ঈদের। আর তো ওই জন্য হচ্ছে আমি আর বাজারটা ইচ্ছে করেই করাইনি। তো আজকেও না ওই যে গতকালকে না যেন গত পরশুদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম ডাল দিয়ে যেভাবে ডিমটা ভাজি, মানে যেভাবে ডিম রান্না করেছিলাম ওইভাবেও আজকে হচ্ছে পটল দিয়ে ডিম রান্না করে নেব। মেয়ে না একদম খালি খেতে চায় না, যার জন্য ভাবলাম ওইভাবে করে রান্না করে রাখি যাতে শর্টকাটে হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়। আর আমি এখানে না বেগুন 2টাকে কেটে নিয়ে আগে থাকতেই হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম। তো এখন কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে একদমই গরম হয়নি, আমার কাজের এত তাড়া ছিল যে আমি ঠান্ডা তেলের মধ্যেই হচ্ছে গিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে একটু হয়ে যায় তাড়াতাড়ি করে। আর যদিও আমি রান্না বসিয়ে একদমই রান্নার কাছে দাঁড়িয়েছিলাম না, একদিকে রান্না করেছি আর অন্যদিকে হচ্ছে আমার হাতে আরও অনেক কাজ ছিল, যে কাজগুলো আমি সেরে নিয়েছি। ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি যেখানে আমার বিছানার অবস্থা খুবই বাজে ছিল। মানে আমার মেয়ে খেলা করেছে, পানি ফেলেছে, তারপর হচ্ছে ওর যাবতীয় যত যা ছিল বিছানার উপর ছিল। আমি না এই রান্না একদিকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে বিছানার চাদরটা তুলে দিয়েছি। ছোট মানুষ যেহেতু বিছানায় বসে খেলা করে, খুব অল্পতেই না বিছানাটা ময়লা করে ফেলে, যার জন্য খুব তাড়াতাড়ি করেই হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আর আমি এখন না হচ্ছে আপনার 2টা চাদরই বেশি ব্যবহার করি, কারণ মানে বেশি না চাদরে হচ্ছে আমার, যেহেতু আরও চাদর আছে কিন্তু আমি ওগুলো বিছাই না। সাদা চাদর বিছালে না মানে দাগ হয়ে যায়, মানে ও খেলা করে তো বিছানায় বসে, যার জন্য এটা একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য। যার জন্য আমি হচ্ছে এই চাদর দুটো একটু বেশি ব্যবহার করি। ভাবছি আমি অন্য আরও কয়েকটা চাদর নেব, মানে একটু অন্য কালারের মধ্যে নেব। কালারের মধ্যে চাদর নিলে না একটু প্রবলেমটা কম হয়, কিন্তু সাদা চাদরের মধ্যে একদম দাগ ধরে গেলে না খুব বাজে লাগে দেখতে, যার জন্য আমি হচ্ছে সাদা চাদরগুলো একদমই বিছাচ্ছি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর আসলে ভিডিওতে যত দ্রুত রান্নাটা দেখানো হয়, বাস্তবে যদি এত তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যেত না তাহলে কোনো কষ্টই হতো না। কিন্তু রান্না করতে তো অবশ্যই সময় লাগে, কিন্তু ভিডিওর মধ্যে একদম অল্প অল্প করে দেখানো হয়, যার জন্য মনে হয় যেন ঝটপট করে রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি কলমি শাকটা ভাজি বসিয়ে দিয়েছি, কিন্তু মানে সমস্যা হয়েছে গিয়ে যে আমার হচ্ছে যে আমি পাতিলাটা দিয়েছি পাতিলাটা একদম ছোট হয়ে গিয়েছে। যদি আমি প্রথম বুঝতে পারিনি যে এটা এতটাই ছোট হবে, আমার নাড়াচাড়া করতে খুবই বেশি প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি পরে চেঞ্জ করে দিয়েছি। যদিও আমি পরে চেঞ্জ করে দিতাম, কিন্তু আরও একটু পরে দিতাম, কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে আমাকে চেঞ্জ করতে হয়েছে। আর আমি অনেক বেশি দুঃখিত, কারণ আমার ভিডিওর মধ্যে আশেপাশের নয়েজ অনেক বেশি শোনা যাচ্ছে, যেহেতু আশেপাশে আরও বিল্ডিং আছে আর সেই সব বিল্ডিংয়ে বাচ্চারাও আছে, ওরা অনেক বেশি চিল্লাচিল্লি করে মাঝে মাঝে, যার জন্য ওই সাউন্ডগুলো বেশি আসে। আর আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি প্রায়। আমি এর আগে আপনাদেরকে বলে রাখছি যে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে
অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি মনে হয় যে আমার ভিডিও কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে কিংবা ভালো লাগবে পরে দেখতে আরও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। আর আমার রান্নার পরে না আমি প্রতিদিন হচ্ছে চুলাটা মানে মোটামুটি ডিপ ক্লিন করি, মানে এটাকে ডিপ ক্লিনই বলা যায়, কারণ আমি প্রতিদিনই হচ্ছে রান্নার পরে চুলাটা এইভাবে করে মুছে ফেলি, কারণ এতে না ময়লাটা খুব কম হয়। মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেললে তো আর এতটা ঝামেলা থাকে না। আর নয় আমি যদি চিন্তা করি যে সপ্তাহে একদিন এটা পরিষ্কার করব, তাহলে না অনেক তেল চিটচিটে হয়ে যায়। যার জন্য আমি প্রতিদিনই রান্নার শেষে চুলাটা খুব ভালোভাবে মুছে ফেলি। যেহেতু আমার রান্নার সাইডে, মানে আমার চুলার সাইডে তেমন কোনো একটা জানালা নেই, আছে একটু দূরে, কিন্তু মানে একদম মানে চুলার সাথে যে জানালাটা থাকে ওই জানালাটা নেই আমার। তো যার জন্য আমি হচ্ছে প্রতিদিনই চুলাটা খুব সুন্দরভাবে ক্লিন করে রেখে দিই, যাতে পরে যখন চুলার কাছে আসবো যাতে দেখতেও ভালো লাগে, মাইন্ডও ফ্রেশ লাগে। আর কে কে আছেন যে আমার মতো রান্নার পরে এভাবে চুলাটা হচ্ছে ক্লিন করে রেখে দেন? হ্যাঁ, অনেক আপুরাই করে। আবার অনেকেই আছে যে হ্যাঁ হালকা করে মুছে রাখে, যে পরের সপ্তাহে একদিন খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নেবে। তবে এর থেকে ভালো কি যে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয় না, তাহলে আসলে এত প্রবলেম থাকে না, তাহলে ওই ডিপ ক্লিনের না এত টেনশন থাকে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমি কথাটা আবারও বললাম। আর যদি কারো একদমই খারাপ লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর এই যে আমার বিছনাটাও আমি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, এটাই অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। বাই বাই।